بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلنا أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين কুরবানকে কেন্দ্র করে সূরা আনআম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সেখানে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, কুল নবী আপনি বলেন। একটু মনোযোগ রাখবেন। আল্লাহ কথাটি তার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা মুসলিম মিল্লাতকে আল্লাহ কথাটি বলেছেন। আল্লাহ বলছেন, কুল নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনার উম্মতকে আমার পক্ষে আপনি রাসূল বলে দেন। কি বলবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া প্রতিটা মানুষের জীবন, ওয়া মামাতি প্রতিটা মানুষের মরণ, সব কিছু একমাত্র হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র হতে হবে আমার আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। জীবন কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? এই জীবনের মালিক কে? মরণের মালিক। নামাজ পড়ি কার জন্য? কুরবানি কালকে যে হবে কুরবানি, এই কুরবানি কার জন্য দিব? কোন সমাজের কাউকে দেখানোর জন্য? আমি সমাজের নামি দামি মানুষ, কুরবানি না দিলে মানুষ আমাকে কি বলবে? এই নিয়তে যদি কেউ কুরবানি দেয়, কুরবানি কি কবুল হবে? হবে না। আল্লাহ বলেন, রাসূল আপনি বলেন, নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য। যেই জীবনটা আল্লাহ দিয়েছেন সেই জীবনের মালিকও আল্লাহ। যেই মরণটা হবে, যেই মরণ আমার আল্লাহ দিবেন, সেই মরণের মালিক হবেন আমার আল্লাহ। হায়াত মতের কোনো কিছুর মালিকানা আমার আল্লাহ কোনো বান্দা বান্দিনীকে দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইবাদত যত করি না কেন, সব ইবাদতের হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সূরা কাউসারে 2 নম্বরে আয়াত আমার আল্লাহ সেখানে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বরে বলেছেন, ও আমার বন্ধু নবী, 1 নম্বরে ফাসাল্লি নামাজ কায়েম করতে হবে লিরাব্বিকা আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লিরাব্বিকা নামাজ পড়ুন আপনার প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা কার? আল্লাহ। এরপরে 2 নম্বর আল্লাহ বললেন, ওয়ানহার রক্ত প্রবাহিত করুন, কুরবানি করুন।
যে কুরবানির লক্ষ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সুবহানাল্লাহ বলা যাবে না? কুরবানির সূচনা হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রতিটা পয়গম্বরের সময়ে সময়ে আল্লাহ কুরবানিকে ফরজ করে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা প্রতি বছরই আমরা এই সময় আলোচনায় রাখি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছে না, বয়স 86 বছর। কয় বছর? আল্লাহ সন্তান দেয় না, আল্লাহ সন্তান দেয় না, সন্তান দেয় না। ইব্রাহিম নবী অধৈর্য হয় না, দিশাহারা হয় না। 86তম বছর হয়ে গেল, এরপর আল্লাহ সন্তান দেয় না। 85 বছর পেরিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে আছেন। উভয় ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাম নামাজ শেষান্তে আল্লাহর দরবারে দুকাল হাত টেনে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। ও পরওয়ারদিগার আলম, যেটা পৃথিবীর কেউ পারে না সেটা পারেন আল্লাহ। ও আল্লাহ, ডাক্তার বলে, সায়েন্স বলে 55 বছর পার হয়ে গেলে মানুষ সন্তান লাভ করতে পারে না। আমার আল্লাহ বলে না, যেখানে ডাক্তার সায়েন্স যে জায়গার মধ্যে ফেল করবে সেই জায়গা থেকে আমার আল্লাহর রহমতের সূচনা আরম্ভ হবে। পড়েন সুবহানাল্লাহ। যেখানে ডাক্তার ফেল, বিজ্ঞান ফেল, সায়েন্স ফেল, যেখানে মানুষের ক্ষমতা শেষ, সেখান থেকে আমার আল্লাহর ক্ষমতা শুরু হয়। সুবহানাল্লাহ বলেন না? কথা বলেন ঠিক কি না? ডাক্তার বলে, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, আধুনিক বিজ্ঞান বলে 55 থেকে 60 বছর যদি কোন নারী পুরুষের বয়স হয়ে যায়, ওই বয়সের পরে আর নারী পুরুষরা সন্তান নিতে চাইলে সম্ভব হবে না। মানুষের যে সন্তান জন্ম দেবার যে ধারণ ক্ষমতা, যে অ্যাবিলিটি, ওইটা আমার আল্লাহ ফিউজ করে দেয়। এটা বিধান তো আল্লাহ পাকের। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 85 শেষ, 86 বছর পড়ল, এখন আল্লাহ সন্তান দেয় না। উভয় নামাজ সমাপ্ত করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান হবে মিনাস সালিহিন, নেককার হবে, পরহেজগার হবে, আবেদ হবে, সালেহ হবে, সৎকর্ম পরায়ণ হবে, আল্লাহর ওয়ালি হবে, আল্লাহর পয়গম্বর হবে, এমন সন্তান আমাকে দান করুন। এই বলে বলে যখন হযরতে ইব্রাহিম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন 86 বছরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 86তম বছরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ একজন পয়গম্বর সন্তানের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। আর কেউ জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছরে? 86 বছরে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 86 বছরে, যেটা সায়েন্সের ক্ষমতা নাই, কোন বিজ্ঞান যেখানে সাইলেন্ডার করেছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে জিবরাইলের মাধ্যমে শুভ সংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, 5 ওয়াক্ত নামাজ, মুনাজাত, ধৈর্য, আল্লাহর উপর অটল অবিচল বিশ্বাস রাখার কারণে আমার আল্লাহ 86তম বছরে ইব্রাহিম নবীকে নেককার সন্তানের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? শুধু 86 নয়, 186 বছর যদি হয়ে যাইতো আমার আল্লাহ চাইলে সম্ভব।
ঠিক কি না? বিশ্বাস আছে না নাই? যারা আল্লাহর উপর অটল অবিচল বিশ্বাস রাখতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিরাশ হয় না। ইব্রাহিম নবী নিরাশ হয় নাই, নিরাশ না হওয়ার ফলস্বরূপ ৮৬তম বছরে আমার আল্লাহ তাকে নেককার একজন নবী হিসেবে সন্তানের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। আবার বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান দুনিয়াতে আসলো, আসার পর লালন পালন হলো। ও আমার বাবা, যেই মা বাবাকে আল্লাহ ৮৬ বছরের সন্তান দেয়, তাও একমাত্র সন্তান, ওই সন্তানকে কত ভালোবাসবে, এই ভালোবাসার প্রমাণ একমাত্র মা বাবাই দিতে পারবে। ওই ভালোবাসার উদাহরণ আর মা বাবা ছাড়া কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান হচ্ছে না, হয় না, হয় না, হয় না। ৪০, ৫০, ৬০ বছর আমাদের অনেক দম্পতি সন্তান হচ্ছে না বলে আলাদা হয়ে যায়, সেপারেশন হয়ে যায়, ডিভোর্স দিয়ে দেয়। হয়তো পুরুষের সমস্যা অথবা নারীর সমস্যা অথবা দুজনের সমস্যা, সন্তান হয় না কেন? স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কিন্তু একটিবার যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দরবার যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ দিবে বলে তো কোরআনে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াদা কার? তাহলে আল্লাহর উপর অটল অবিচল বিশ্বাস যদি রাখার মতো যদি কেউ রাখতে পারে, আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ো না, আমি আল্লাহ তোমার নিরাশ এক সেকেন্ডে আল্লাহ নিরাশটাকে খুশিতে পরিবর্তন করে দিতে পারে। তিনি কে? বলো না, তিনি কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হয় না, ও ধৈর্য হয় না, ধৈর্য ধারণ করতে করতে ৮৬তম বছরে আল্লাহ বলেন, ইব্রাহিম, যে ধৈর্য ধারণ করেছো, ধৈর্যের পরীক্ষা দিয়েছো, আর এই ধৈর্য সহকারে আমি আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত নামাজে রব্বি হাবলি মিনাস সালিহিন বলে বলে যে দোয়া করেছো, আমি আল্লাহ তোমার ধৈর্যের পরীক্ষা করে শেষমেশ তুমি ইব্রাহিমকে আমি আল্লাহ সন্তান দান করেই দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সব বিষয়ে সন্তান হয় না, সন্তান দেবার মালিককে, না দেবার মালিক দিচ্ছে না বলে নিরাশ হওয়া যাবে? কারো যদি কোনো পুত্র সন্তান না হয়, কি সন্তান? পুত্র সন্তান যদি না হয়, এই দোয়াটি যদি কোনো স্বামী স্ত্রী ৫ ওয়াক্ত নামাজ আদায় করে করে মুনাজাতে, প্রতিটা মুনাজাতে যদি আল্লাহর দরবারে যদি নেককার সন্তান কামনা করে কোরআন ডিক্লারেশন দেয়, ওই পুত্র সন্তান যেই দম্পতিতে হবে না, ওই দম্পতিকে আল্লাহ এই দোয়া করার কারণে পুত্র সন্তান দান করবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। যাদের পুত্র সন্তান হয় না, আল্লাহর কোরআন বলে এই দোয়াটি রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটি কেউ যদি কোনো স্বামী স্ত্রী যদি নিয়মিত নামাজ আদায় করে আল্লাহর দরবারে যদি দোয়া করে, আল্লাহ ঘোষণা দিয়েছেন সেই দম্পতিকে আল্লাহ অবশ্যই পুত্র সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজরা আলাইহিস সালাম। সেই ৮৬ বছরে লাভ করা সন্তানকে অত্যন্ত যত্ন করে, মহব্বত করে, ভালোবেসে লালন পালন করছেন করতে করতে যখন বালেক হলো, বালেক কত বছর বয়সে হবে? আমাদের সমাজে একটা ভুল প্রথা চালু আছে, কেউ বলে ৭ বছর বালেক, আবার কেউ বলে ১১ বছর বালেক। এটা কোনোটাই শুদ্ধ নয়। শুদ্ধতম মত হচ্ছে যেই নারী পুরুষের জীবনে প্রথমবার স্বপ্নদোষ হবে, সেই দিন থেকে ওই ছেলে ওই মেয়ে বালেক বালেগা বলে গণ্য হবে।
সেই দিন থেকে, সেই ক্ষণ থেকে ওই বালেগ বালেগার উপরে ইসলামের সমস্ত বিধান ফরজ আরম্ভ হয়ে যাবে। 11তেও নয়, 9তেও নয়, 7তেও নয়। তাহলে বালেগ বালেগা শুরু কখন থেকে? যখন জীবনের প্রথমবার স্বপ্নদোষ হবে। এখন স্বপ্নদোষ যার হয় সেই তো বুঝবে। প্রথমবার যে বালেগ বালেগা স্বপ্নদোষ শুরু হবে সেদিন থেকে বালেগ বালেগা এবং শরীয়তের সমস্ত বিধান তার উপরে শুরু হয়ে যাবে। তখন থেকে আল্লাহ পাক তার উপরে যে বিধান দিয়েছেন সেই বিধান পালন করলে সওয়াব, পালন না করলে গুনাহ, হালাল হারামের সমস্ত বিধান সেই বালেগ বালেগার উপরে শুরু হয়ে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামদেরকে আল্লাহ যে সন্তান 86 বছর দিলেন, সেই সন্তান যখন বালেগ হলেন, কি হলেন? যখন বালেগ হলেন, বালেগ হবার পরে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, ওই সন্তান যখন বালেগ হলো, ওই সন্তান যখন বালেগ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান বালেগ হবার আগেই ইব্রাহিম নবীকে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন, নগো ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে প্রিয় জিনিস যেটা আছে সেটা আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সবচাইতে প্রিয় জিনিস ইব্রাহিম নবী প্রথম অবস্থায় মার করতে পারেন নাই, 100 উট আল্লাহর দরবারে কুরবান করে দিল। এরপর আমার আল্লাহ আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম আপনার প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য কুরবান করে দেন। ইব্রাহিম নবী আবার 100 উট কুরবানি করে দিলেন। মনোযোগ আছে আপনাদের? কয়শো গেল? 200। এরপরে আমার আল্লাহ আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম আপনার সবচাইতে প্রিয় জিনিস যেটা আছে, সবচাইতে প্রিয় বস্তু যেটা আছে সেটা আমি আল্লাহর জন্য কুরবানি করে দেন। ইব্রাহিম নবী আবার বুঝতে বাকি রইল না, সে প্রিয় জিনিসের নাম হলো কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তিনি স্বপ্নে আদিষ্ট হলেন যে সন্তানকে 86 বছর বয়সে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে 86 বছরে যাও আল্লাহ একটা সন্তান দিলেন, সেই সন্তানকে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য কুরবান দিতে হবে। ইব্রাহিম নবী মন খারাপ করে না, মন ক্ষুণ্ণ করে না। ইব্রাহিম নবী নিরাশ হয় না, যেই সন্তানকে 86 বছরে দেয় সেই জন্য ইব্রাহিম নবী তাও মন ক্ষুণ্ণ করে না, নিরাশ হয় না। তিনি এক কথায় এক বাক্যে আল্লাহর স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি হলে কিয়ামত হয়ে যাবে, এই মাল আল্লাহর রাস্তায় আর দেওয়া যাবে, এরকম চিন্তা আমরা করতাম। কথা বলেন ঠিক কিনা? যেমন নবী তেমন নবীর স্ত্রী, তেমন নবীর সন্তান নবী। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের লীলা খেলা বুঝার ক্ষমতা যাদের আছে তারাই হয়েছে আল্লাহর যুগশ্রেষ্ঠ ওলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন যখন তিনি বারবার দেখলেন, তিনি ঘুরে ফিরে দেখলেন যে তার সবচাইতে প্রিয় যে জিনিস, সেই জিনিসের নাম হলো তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। তো তিনি সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে কিছু আয়াত একটু মনোযোগ রাখুন। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, ওই ইসমাইল আলাইহিস সালাম যখন বালেগ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে স্বপ্নের কথা বললেন, ও আমার সন্তান, তুমি এখন বালেগ হয়েছ। আমার আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখালেন,
কি স্বপ্ন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমার সন্তান। বাবা সন্তানকে প্রস্তাব দিচ্ছে, মনোযোগ আছে আপনাদের। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহ পাকের স্বপ্নের কথা বলে দিচ্ছেন। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইন্নী আরা, আমাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন, ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার সন্তান, তোমাকে আমি অনেক ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা করেছেন। আমাকে নমরুদ আগুনের কুণ্ডলিতে ফেলেছিল, আমার আল্লাহ আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই নমরুদের আগুনের কুণ্ডলি আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই। আমি আল্লাহ তাওয়াক্কুল করেছিলাম, আল্লাহর জিকির করেছিলাম, আল্লাহর ইবাদত করেছিলাম। ওই আগুনের কুণ্ডলিতে থাকার পরে ওই কুণ্ডলিতে দেখে দেখে আল্লাহর ইবাদত এমন ভাবে করেছিলাম, যার কারণে আমার আল্লাহ আমার আগুনটাকে আমার জন্য এসি ছাড়লে যেমন নাতিশীতোষ্ণ হয় ওই রকম শীতল করে দিয়েছেন, যাতে আমি ইব্রাহিম নবীর একটা গায়ের পশম যেন না পড়ে আমার আল্লাহ ওই আগুনটাকে আমার জন্য সেই আরামদায়ক করে দিয়েছিল। সেখানে আমি ইব্রাহিম ধৈর্যের পরীক্ষা দিয়েছিলাম, আল্লাহ আমাকে রক্ষা করেছিল। সন্তানের বেলায় ৮৬ বছর হয়ে যায়, সেই সময় আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে। সেই সন্তান দেওয়ার পরে আমি ইব্রাহিমের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি নাকি সন্তানের মায়া মমতা, সন্তানের ভালোবাসা বেশি, সেটা দেখার জন্য আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। ও আমার সন্তান, আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন তোমাকে যেন আমি কুরবানি করে দেই। এই ব্যাপারে তুমি সন্তানের মন্তব্য কি একটু করে উত্তর দাও। বলেন সুবহানাল্লাহ। যেমন সন্তান, যেমন বাবা তেমন সন্তান। ওগো আমার সন্তান, আল্লাহ তো আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে আমি যেন আল্লাহর জন্য কুরবানি করে দিই। তোমার মন্তব্য কি? সন্তান কি জবাব দেয় একটু কোরআন থেকে দেখেন। সন্তান জবাব দেয়, ক্বালা, ইসমাঈল নবী বলেন, ইয়া আবাতি ইফআল মা তা'মুরু, ও আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই স্বপ্ন দেখিয়েছেন আমি ইসমাঈল আলাইহিস সালামের পক্ষ থেকে আমি স্পষ্ট জবাব দিতে চাই। ও আমার বাবা, আল্লাহ যেই স্বপ্ন দেখিয়েছেন আমার আল্লাহ যাটুকু চেয়েছে আমি নির্দ্বিধায় আপনি সেই স্বপ্নটা বাস্তবায়ন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যা স্বপ্ন দেখালেন, আপনি যা হুকুম পেয়েছেন, আমি সন্তানের তরফ থেকে কোনো বাধা নাই। আল্লাহ যেটা যেভাবে চেয়েছেন আপনি সেভাবেই করেন। সুবহানাল্লাহ বলা যাবে না? বাবাও নবী, সন্তান নবী। নবীদের কথা নবীরাই বোঝেন, নবীদের কথা সাধারণ মানুষ যারা আছে তারা বুঝবে না। তো সন্তান স্পষ্ট জবাব দিয়ে দেয়, বাবা, ইয়া আবাতি ফাআল মা তা'মুরু, আপনি সেটাই করেন যেটা আল্লাহ আদেশ করেছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার বাবা, আমাকে যদি আপনি কুরবান করে দেন আমার তরফ থেকে কোনো বাধা প্রাপ্ত হবেন না, বরং আমাকে যারা ধৈর্যশীল আছে আমি ইসমাঈল নবীকে আপনি সেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বাবাও ধৈর্যশীল, সন্তানও বড় ধৈর্যশীল। কত ধৈর্যশীল, কতটা ধৈর্যশীল হলে এমন সিদ্ধান্ত নিতে পারে সেটা একমাত্র বাবা সন্তানই প্রমাণ করে দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম এবং একদিকে বাবা যেমন আগুনের কুণ্ডলিতে পড়ে আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছে, অন্যদিকে সন্তান ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম তলোয়ারের নিচে শুয়ে আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছেন। বাবা সন্তান দুজনের উপরে আল্লাহ এমন ভাবে খুশি হয়েছে, ওই সন্তানের বদৌলতে
আল্লাহ বেহেশতি দুম্বা কুরবানির মাধ্যমে আমাদেরকে আপনাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন যদি বাবার হাতে যদি সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কুরবান হয়ে যেত, পৃথিবীর ইতিহাসে শরীয়ত হয়ে যেত প্রতি বছর বাবাদের জন্য আপন সন্তানকে নিজ হাতে কুরবানি দেওয়া শরীয়তের বিধান হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডুলিতে ফেলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মুবারকের উপরে আখেরি নবীর নূর মুবারক থাকার কারণে সেই নমরুদের আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একই ভাবে করে সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নূর মুবারক সন্তানের উপর ট্রান্সফার হবার কারণে সেই সন্তানকেও ইব্রাহিম আলাইহিস সালামের তলোয়ার জবে করা তো দূরের কথা, একটা পশমও কাটতে পারে নাই। সূরা সাফফাতের 106 থেকে আর কিছু আয়াত আল্লাহ পাক বলছেন, আসলে কি সন্তান, যে সন্তানকে তলোয়ারের নিচে শায়িত করেছিলেন জবেহের জন্য, এটা তো আল্লাহ পরীক্ষা করেছিলেন মাত্র। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, ওটা স্পষ্ট একটা পরীক্ষা ছিল মাত্র। কোন সত্যি সত্যি কুরবানি তো আল্লাহ করাতেন না, কিন্তু শুধুমাত্র তলোয়ারের নিচে দিয়ে এটা পরীক্ষা করেছেন যে ওই সন্তান, ওই ইব্রাহিম নবীকে 86তম বছর যে সন্তান আমি আল্লাহ দিলাম, এই বয়সে যে সন্তান দিলাম, আমি দেখতে চাই আমার বন্ধু ইব্রাহিমের অন্তরে সেই সন্তানের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি ভালোবাসা তাওয়াক্কুল বেশি, সেটা যাচাই করার জন্য মূলত আল্লাহ পরীক্ষাটা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন